আদালতের রায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরক্ষা দপ্তরের অধীন কর্মরত ৩,৫০০ এসপিওর বেতন ভাতা কিছুটা বৃদ্ধি করলেও এসপিওদের চাকরিতে নিয়মিত করেনি বিজেপি সরকার। এসপিওদের চাকরিতে নিয়মিত না করায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নিয়মিতকরণের দাবিতে পুজোর পরই এসপিওরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। পাশাপাশি চাকরিতে নিয়মিতকরণের বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন এসপিওরা। এসপিওদের অভিযোগ ২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না। স্থির বেতনের কর্মচারী বলে কোনো কর্মচারী থাকবে না। অনিয়মিত, ডিআরব্লিউ, ক্যাজুয়াল, চুক্তিবদ্ধ, পার্ট টাইম বলে কোনো কর্মচারী থাকবে না। সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হবে। ২০১৮ সালে নির্বাচনের মুখে তৎকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বিজেপির নির্বাচনী ইস্তাহার হিসেবে ভিশন ডকুমেন্ট ঘোষণা করেন। ভিশন ডকুমেন্টে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি ক্ষমতায় এসেই সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে। অনিয়মিত কর্মচারী বলে রাজ্যে কোনো কর্মচারী থাকবে না। শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হবে। ৫০,০০০ সরকারি চাকরি দেওয়া হবে। রেগার কাজ ২০০ দিনের হবে। রেগা শ্রমিকদের হাজিরা ৩৪০ টাকা করা হবে। বাস্তবে বিজেপি ক্ষমতায় আসার পর ৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি বিজেপি সরকার। এসপিওদের অভিযোগ, বিজেপির ভিশন ডকুমেন্টকে বিশ্বাস করে তারাও অন্যান্য কর্মচারীদের মতো বিজেপিকে ক্ষমতায় আনতে আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু ক্ষমতায় এসে বিজেপি সরকার ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতিগুলি ভুলে যায়। এসপিওরা ক্ষোভের সঙ্গে জানান, কর্মচারী স্বার্থ বিরোধী বিজেপি সরকার বামফ্রন্ট সরকারের সময় চালু থাকা ১০ বছর অনিয়মিত পদে চাকরির পর নিয়মিত হওয়ার নিয়মও বাতিল করে দিয়ে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে জীবন নষ্ট করেছে বিজেপি সরকার। বামফ্রন্ট সরকারের সময় বছর বছর বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট ও ডিএর সমান টাকা অনিয়মিত কর্মচারীরা পেতেন, সে সুযোগও বন্ধ করে দেন বিজেপি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বারবার সরকারের কাছে এসপিওদের নিয়মিতকরণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয়। আদালত রাজ্য সরকারকে এসপিওদের বিষয়টি বিবেচনা করতে রায় দেন। শেষ পর্যন্ত বিজেপি সরকার বাধ্য হয়ে তাদের বেতন কিছুটা বাড়ালেও চাকরিতে নিয়মিত করেনি। এসপিওরা জানায়, সরকার দয়া করে তাদের বেতন বাড়ায়নি। আদালতের রায়ে বাধ্য হয়ে বেতন বাড়িয়েছে। এসপিওরা জানায়, নিয়মিতকরণের দাবিতে তারা আন্দোলনে যাচ্ছে এবং পুনরায় আদালতের দ্বারস্থ হচ্ছেন। এসপিওদের অভিযোগ, আদালতের রায় ছাড়া বিজেপি সরকার কর্মচারীদের জন্য স্বেচ্ছায় কিছুই করছে না।